মহাশিবরাত্রির ব্রত ভক্তকুল মেতে উঠেছে ভগবান শিবের আরাধনায়। আর আমরা বিটিভি ত্রিপুরার টিম এই মুহূর্তে বাড়ির পুজো পরিক্রমায় এসে উপস্থিত হয়ে গেছি রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রী জহর সাহার বাড়িতে। এসে ম্যাডামকে আমরা পেলাম যে ম্যাডাম ভোলে বাবার আরাধনায় রত। নমস্কার ম্যাডাম, আপনার নামটা? আমার নাম ছায়ারানী সাহা। কত বছর থেকে পুজো করছেন? আমি তো এমনি ছোটোবেলা থেকেই করছি, বুঝে পূজা করছি 1998 থেকে, আর এর চেয়ে তো বেশি পূজা 1999 থেকে। তার মানে আপনি দীর্ঘদিন থেকে মহাদেবের ভক্ত। তো শিব তীর্থস্থান আপনি কোথায় কোথায় গেছেন? আমি প্রথম গেছি অমরনাথ 1999-এ, যখন কার্গিল যুদ্ধ চলছিল তখন প্রথমবার অমরনাথ দর্শন করছি। তারপরে তার পিছন ফিরে তাকাইনি। আমি ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, প্রায় 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে আমি 8জন জ্যোতির্লিঙ্গ একাধিকবার করে দর্শন করেছি। 3বার 4বার কাশী বিশ্বনাথ, 5বার রামেশ্বরম, 3বার, তারপরে আছে ত্রম্বকেশ্বর 3বার। হ্যাঁ, উনিও আমার সঙ্গে গেছেন 7-8 জ্যোতির্লিঙ্গে। আর আমি আর দ্বাদশ জ্যোতির্লিঙ্গ পুরোটাই হয়ে গেছে। আর অমরনাথ আমি গেছি 9বার, উনি গেছেন 7বার। মাতা বৈষ্ণোদেবী গেছি 12বার। তারপরে মাদুরাই, তারপরে যে কোনো তীর্থস্থান আমার খুব ভাল লাগে ভ্রমণ করতে। গুজরাটের সোমনাথ গেলাম, তারপরে দ্বারকাধীশ গেলাম, পুরী জগন্নাথ, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনেত্রী, গোমুখ, এগুলি করার সৌভাগ্য হয়েছে। এবার অমরনাথ যাওয়ার ইচ্ছা আছে এখনও, ঠিক না। এর মধ্যে আমি 2010 সালে মানস সরোবর কৈলাসও দর্শন করে এসেছি। মানে পুজোটা কি প্রহরে প্রহরে করা হয় না? আমি আজকে 20-21 বছর থেকে প্রহরে 4 প্রহরে পূজা করি। আগে বাড়িতে যজ্ঞ হতো, যেই পণ্ডিতে যজ্ঞ করতেন তিনি মারা গেছেন, তারপর থেকে যজ্ঞটা হয় না। আমরা নিজেরাই প্রহরে প্রহরে পূজা করি, 4 প্রহরে। স্যারের কাছে চলে যাব। স্যার, ম্যাডাম তো ভক্তি ভরে শিবের আরাধনা করেন, বুঝতেই পারলাম আমরা ম্যাডামের কথার থেকে। আপনিও কি ঠিক সেরকমই? আমি আসলে ভক্তি টক্তি বুঝি না, বাবা যখন টানে তখনই যাই। আর কতবার কোথায় গেছি আমার আসলে মনে নাই, কত তারিখে কোনখানে। বাবা যখনই ডাকেন তখনই যাই, বাবার উপর নির্ভরশীল। বাবা শিব, বাবা হর হর মহাদেব, উনি যখনই বলেন চলো বাস আমি যাই, এইটুকু আমি জানি। সেই অমরনাথে হোক আর কোথায়ও শিবলিঙ্গ, কোথায়ও যেটাই হোক, সেখানে আমি যাই। জ্যোতির্লিঙ্গগুলো দেখার সৌভাগ্য হয়েছে অনেকগুলো, তবে গিয়েছি তো অনেকবার অনেক জায়গায়। আমাকে যদি বলেন কোন তারিখে কবে কোথায় গিয়েছেন আমি বলতে পারবো না, ও বলতে পারবে, আমার মিসেস, আমার স্ত্রী, ও বলতে পারে, কারণ এগুলো গণাটা ওর মধ্যে আছে, আমি গণাগণিতে নেই। স্যার শিব ভক্ত, কিন্তু মানে কোথায় কবে গেছেন সেই গণনায় নেই। যখন ভোলে বাবা ওনাকে ডাকেন তখনই উনি ভোলে বাবার কাছে চলে যান। ম্যাডাম তো ব্রত করেন মহাশিবরাত্রির, আপনিও কি সেই ম্যাডামের সাথেই করেন? ব্যাপারটা আমি করি ঠিকই, তবে আমি তো বলছি বাবা যখন যেটা আদেশ করেন সেটাই হয়। আমি কখন উপাস করি কখনো উপাস করি না, আমি ঠিক বলতে পারি না। তবে ঠিকই আছে, নিয়ম যেগুলো আছে আমাদের সনাতন ধর্মের। আর বাবা তো সরল সিধা, মানে সদা শিব বলা যায়। তো সুতরাং ওনার মধ্যে কোনো নেই অহংকার, নেই কোনো ডিমান্ড, নেই কোনো মানে নির্দিষ্ট যে করতে হবে। যে যখন বাবাকে আমি অন্তর দিয়ে বাবাকে স্মরণ করি, শ্রদ্ধা করি, এবং আমি বাবার উপরে, আমি না শুধু আমাদের পুরো পরিবার বাবার উপরে আমরা নির্ভরশীল। বাবাই আমাদের মঙ্গল করেন, বাবাই আমাদের রক্ষা করেন, বাবাই আমাদের এগিয়ে নেন, সেটাই বুঝি। সুতরাং বাবা যখন যেভাবে যে নির্দেশ দেন অন্তর থেকে আসে সেভাবে পালন করি। বাবা বলতে কি আপনি ম্যাডামকে বোঝাচ্ছেন? না, বাবা তো হলো শিব, মহাদেব। বাবা বলতে আমি বুঝি যে মহাদেবকে আমরা বাবা বলি, বাবা শিব বলি, বাবা মহাদেব বলি। তো উনি যে নির্দেশ, যে আদেশ, যেভাবে ডাকেন সেভাবে যাই। ওটা মহাদেবের উপরে। আমি যে বাবা বলতে এটাই বলছিলাম যে মহাদেবকে আমরা বাবা বলি, মহাদেবকে আমরা বাবা শিব বলি। যে ওনার অন্তরে সেটা আমার স্ত্রী ও ঠিক করে কখন কোথায় কিভাবে যাবে, সেভাবে আমরা বিভিন্ন জায়গায়
আমাদের বাবা মহাদেবের যে সকল জায়গাগুলো আছে সেখানে আমরা যাই। দেবদেবীদের পুজোগুলো আমার মিসেস এগুলো প্রোগ্রামগুলো ঠিক করে নেয়, ওই সেইভাবে যাচ্ছে। ভগবান ভক্তের কাছ থেকে ভক্তি চেয়ে থাকেন, আর অত্যন্ত ভক্তি ভরে আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রী জহর সাহা এবং ওনার সহধর্মিণী ভোলে বাবার আরাধনা করে থাকেন। আমরা খুব সুন্দর একটা পরিবেশ পেলাম ওনার বাড়িতে এসে। বিটিভির পর্দায় ক্যামেরায় দেবজিতের সাথে আমি শুভ্রস্মিতা।